হ্যালো ফ্রেন্ডস, আমি এখানে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো, এখানে আমি রেডি হয়েছি। তোমার ছট পুজোর যে খরনা হয়, এইখানে তোমার ক্ষীর রুটি দেওয়া হয়, আমাদেরকে নিমন্ত্রণ করা হয়। এই যে দেখো, সব পুজোর জন্য ওদের একটা রুম স্পেশালি করা হয়। আর উনুন, নিত্য নতুন যে উনুনে রান্না করা হয় সেই উনুনে কিন্তু ইউজ করা হয় না, নতুন উনুন কিনে। আর দেখো, নাকের থেকে পুরো লম্বা সিঁদুর দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু এরকমই সিঁদুর দেয়। তো আমি থাকি জামশেদপুরে। তো দেখো, আমার এখানে মেয়ে কী করছে। মেয়ে তো আর সবাই মিলে আমরা এখানে, নদীটা খুব একটা দূর না, তো আমরা সবাই হাঁটা পথে নদীর দিকে যাচ্ছি। আর এখানে দেখো, অনেকের মানত থাকে যে ওই দণ্ডি কেটে কেটে যায়, আমরাও যেমনি করি, তো ওদেরও অমনি থাকে। তো আমরা নদীতে পৌঁছেই গেলাম। আর নদীতে পৌঁছে এখানে দেখো পুরো মেলার মতন ভিড়। আর এই যে এগুলো নামানো হচ্ছে, এগুলোকে দওরা বলে। এইরকম কুলোর মধ্যে, ডালার মধ্যে সব রকমের ফল, মূলো ফুল, অনেক কিছু থাকে। বাতাবি লেবু থাকে, কলা থাকে, কলাকাঁদি থাকে, শুকনো ডাব থাকে, আর ঠেকুয়া। ওরা রাত জেগে ঠেকুয়াটা বানায় ব্রতীরা। এই উপোসটা কিন্তু খুবই মানে কি বলবো, খুবই দুদিনের উপোস, 2-3 দিনের উপোস। ওরা যে ওই লকি ভাত খায়, তারপরের দিনে ক্ষীর রুটি দিনে শুধু ক্ষীর রুটি খায়, আর কিচ্ছু খায় না। ক্ষীর রুটির পরের দিনে তোমাদের পুরো উপোস। তারপরের দিন সকালে ওরা ওই নদীতে অর্ঘ্য দিয়ে তারপরে খায়। আর 2 দিনের উপোস প্রায়। তো এখানে দেখো, জলের মধ্যে নেমে আমি যে পাশে আমার একজন করে, ওনার সাথেই গিয়েছিলাম। তো ওকে একটু ধরে নদীতে নামিয়ে দিচ্ছিলাম, আমি জলে নেমে গিয়েছিলাম। আর এই যে দেখো, অর্ঘ্য দিচ্ছে, আমিও কিন্তু অর্ঘ্য দিলাম। তো বিকেলের অর্ঘ্যটার থেকে সকালের অর্ঘ্যটা ভালো করে দিই, কারণ সকালের অর্ঘ্যটা স্নান টান বিকেলেও স্নান করেই গেছি। তো এইখানে দেখো, খুবই কষ্ট, খুব ভারী ভারকাম নিয়ে। আর এখানে দেখো, তারপরের দিনের সকালে আমি কিন্তু পুরো রেডি। আর রাস্তা পুরো ফাঁকা, ছোটো মেয়ে কিন্তু যাচ্ছে না, বড় মেয়ের সাথে যাচ্ছে। আর এখানে দেখো, পুরো লাইট জ্বলছে, আলো। আর আমি কিন্তু এখানে 3:30টার সময় রেডি হয়ে গেছি পুরো। ওইখানে কিন্তু এত ফাঁকা ফাঁকা লাগছে। এই দেখো, নদীতে দেখো, এটা তখন ভোর 4টার সময় নদীতে কত লোকের সমাগম। সূর্য দেবতার কিন্তু দেখা নেই, আস্তে 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 সূর্য দেবতা উঠছে। আর এখানে দেখো, ঘটের মধ্যে দুধ আর জল রেডি করা আছে। এখানে যখন সূর্যটা উঠবে, সবাই যখন অর্ঘ্য দেবে, তো আমরাও অর্ঘ্য দেব। তো এই যে দেখো, রেডি হয়ে গেছে। প্রদীপও নিয়ে এসেছি সাথে, ধূপ প্রদীপ সব নিয়ে এসেছি। তো অনেকক্ষণ থাকার পরে এই যে দেখো, আরও সারি সারি নামানো আছে। এগুলোর মধ্যে ঠেকুয়াও কিন্তু আছে, সব প্রসাদ এটার মধ্যেই আছে। তো এই যে দেখো, সূর্য আস্তে 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 উঠছে। আলটিমেটলি সূর্য দেবতাকে দেখা গেছে। রাত্রে যে পুজোটা হয়, মানে বাড়িতে যে পুজোটা হয়, ওটা ছটি মাইয়া বলে। কিন্তু যেটা আমাদের উপাসনা করা হয় এখানে কিন্তু সূর্যের। তো সূর্য দেবতাকে ডুবন্ত সূর্য আর উঠন্ত সূর্য, মানে ডুবে যাওয়া সূর্যকে অর্ঘ্য দেওয়া হয়, আর যে উঠছে সূর্যটা, ওনাকে অর্ঘ্য দেওয়া হয়। তো এইখানে দেখো, এরকম ভারী ভারী ওরা কিন্তু মাথায় নিয়ে, অনেকে গাড়িতে যায়, ওরা কিন্তু মাথায় নিয়ে নদীর দিকে যাওয়া আসা করে, পুরোটাই বয়ে নিয়ে আসে। আর এই যে দেখো, লম্বা করে সিঁদুর আরও পরিয়ে দিল। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে যে কিসের এরকম সিঁদুর। তো এইখানে এরকমই সিঁদুর পরায়। তো এই দুটো বৌদি গিয়েছিলো, তো ওদের সাথেই গিয়েছিলাম। আর এখানে দেখো, প্রসাদ পেয়ে গেছি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে। আর এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।